হাই গাইস, সাকিব ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আরো একটা নতুন প্রোফাইল ফটো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে আপনি প্রোফাইল ফটো ডিজাইন করে দেখলেন, ওয়ান ক্লিকে আপনার পছন্দের ছবি দিয়ে আপনার নাম দিয়ে এরকম লোগো বা প্রোফাইল ফটো ক্রিয়েট করে নিতে পারবেন। এই টাইপের লোগোগুলো ক্রিয়েট করে ইউটিউবে ইউজ করতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রামে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লোগো বা প্রোফাইল ফটো হিসাবে ইউজ করতে পারবেন। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই টাইপের প্রোফাইল ফটোগুলো এডিটিং করার ক্ষেত্রে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর একটা পিএলপি ফাইলের প্রয়োজন হবে। অল ম্যাটেরিয়ালস লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পর আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে রিমুভ বিজি। রিমুভ বিজি যখন আপনি লিখে সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে এই ওয়েবসাইটে চলে আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমই ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদেরকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটা দিয়ে প্রোফাইল পিকচার ফটোটা এডিটিং করতে চান, ওই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তার জন্য এখান থেকে আপনি ফটোটাকে সিলেক্ট করবেন, যে ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান। তো এখান থেকে আমার পছন্দের একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। আপনার পছন্দের ফটোটা আপনি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরে আপনাদেরকে ডান অপশানে ক্লিক করতে হবে। ডান অপশানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এরকমভাবে চলে আসবে। এরপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন ওয়ান ক্লিকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। গাইস, দেখতে পাচ্ছেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর আপনাদেরকে এই ফটোটা গ্যালারিতে সেভ করতে হবে। নিচে ডাউনলোড আইকন রয়েছে, ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে। ওখানে একটা পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া আছে। পিএলপি ফাইলটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর আপনাদেরকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে মাই প্রজেক্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর উপরে পিএলপি ফাইলটা দেখতে পাবেন। তো এখান থেকে যদি শো না করে, তাহলে আপনাকে এখানে চলে আসতে হবে, ব্যাক করবেন। তারপর উপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। তাহলে দেখবেন এই অপশানটা শো করবে। পিএলপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইল ওপেন হয়ে যাবে। দেন আপনাদেরকে ডাউনলোড ফাইলে চলে যেতে হবে। ডাউনলোড ফাইলে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু পিএলপি ফাইলটা শো করবে, প্রোফাইল পিকচার 1। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাড এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই পিএলপি ফাইলটা আপনার ইনপুট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফটোটা শো করছে এবং আমার নামগুলো শো করছে। এখানে আপনাকে চেঞ্জ করতে হবে। দেন আপনার ফটো অ্যাড করতে হবে এবং আপনার নাম অ্যাড করতে হবে। তার জন্য উপরে লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটা শো করছে, এটাকে ডিলিট করবেন। ডিলিট করার পর উপরে লেয়ার অপশানে ক্লিক করবেন। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন, ওই ফটোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন এরকমভাবে ইনপুট হয়ে যাবে। এরপর চাইলে এখান থেকে আপনি ক্রপ করে নিতে পারেন। তারপর এখান থেকে টিক অপশানে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে এরকমভাবে সাইজটাকে অ্যাডজাস্ট করতে হবে। দেন আপনি কোথায় বসাতে চান এরকমভাবে মাঝ বরাবর অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে বসিয়ে নিতে পারবেন। এরপর আপনাদেরকে যে মাঝের এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে চলে আসবেন কালার ফিল্টার অপশানে ক্লিক করবেন। কালার ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশন অপশানটা আপনাকে -100 করে দিতে হবে। দেখতে পাচ্ছেন -100 করে দিলাম, তাহলে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এরপর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। দেন আরও একটু লেয়ারগুলো সরিয়ে নিয়ে আসবেন। তারপর দেখবেন শ্যাডো অপশান পাবেন। শ্যাডো অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এটাকে ইনেবল করবেন। ইনেবল করার পর এখান থেকে আপনাকে রেড কালারটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাকে এরকমভাবে ব্লাডটা বাড়িয়ে দিতে, দেখতে পাচ্ছেন এরকমভাবে বাড়িয়ে দিবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর উপরে লেয়ার অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে আপনার ফটোটা শো করছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডট শো করছে, এখানে চাপ দিয়ে ধরবেন। তারপর দুটা লেয়ারের নিচে আপনাকে এরকমভাবে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আপনাদেরকে আরও লেয়ার অপশানে ক্লিক করতে হবে। তারপর একটা অপশান দেখতে পাবেন রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করবেন। দেন এখানে একবার ক্লিক করবেন, তাহলে মাঝ বরাবর এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর চাইলে আপনি এখান থেকে পজিশন অপশানে ক্লিক করে এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এরপর টিক অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে এরকমভাবে সাইডে ক্লিক করতে হবে। তারপর টেক্সটগুলোকে চেঞ্জ করতে হবে। টেক্সটগুলো চেঞ্জ করার জন্য উপরে লেয়ার অপশানে ক্লিক করবেন। দেখবেন প্রত্যেকটা টেক্সট চেঞ্জ করার অপশান চলে আসবে। এই ফটোর নিচে যে দুটো টেক্সট রয়েছে এগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। টেক্সট চেঞ্জ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই অপশানটা রয়েছে, যেটা আপনি চেঞ্জ করবেন। এই অপশানে ক্লিক করবেন। তারপরে পেন্সিল আইকনে ক্লিক করবেন। দেন আমার নামটা কাট করে আপনার নামটাকে আপনাকে এখানে টাইপ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি সাকিব টেক। আপনার ইচ্ছা মতো যে কোনো টেক্সট আপনি লিখতে পারেন। ওকেতে ক্লিক করবেন। তারপর লেয়ার অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেল।
এরপর আপনাদের এই অপশানে ক্লিক করতে হবে, তারপর রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, দেন এখানে একবার ক্লিক করবেন। মাঝে বরাবর টেক্সটে কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর যে ব্যাকগ্রাউন্ডের যে টেক্সটগুলো রয়েছে এগুলোকেও আপনি চেঞ্জ করে দিতে পারেন। লেয়ার অপশানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করে এরকমভাবে চেঞ্জ করে নিয়ে যাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই প্রোফাইল পিকচারটা এডিটিং হয়ে গেল। এরপর এই ফটোটাকে গ্যালারিতে সেভ করতে হবে, উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন, এটা ডিফল্ট থাকবে, এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করতে হবে, তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এই ফটোটা গ্যালারিতে সেভ করে নেবেন।